हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। आज के आमी आबार एसे गेছি তোমাদের সামনে। চলো আজকে দেখবো, আজকে আমার ভিডিওটা হ্যাড ভার্সেস ওয়াজ। কোথায় আমরা হ্যাড ব্যবহার করব, কোথায় আমরা ওয়াজ ব্যবহার করব। বিকজ হ্যাড অর্থ ছিল, ওয়াজ অর্থেও ছিল। এরা দুজনেই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এদেরকে ব্যবহার করি। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি হ্যাভ আর হ্যাজকে, তার পাস্টে আমরা সেই হ্যাভ আসের জায়গায় হ্যাডকে ব্যবহার করি। আর ইজ এম আর ওয়াজ, ইজ এম আর এর জায়গায় আমরা পাস্ট টেন্সে ইজ আর এম এর জায়গায় আমরা ওয়াজ ব্যবহার করি। তাহলে চলো দেখে নিই কোথায় আমরা হ্যাডের ব্যবহার করব, কোথায় আমরা ওয়াজের ব্যবহার করব। আমরা জানি বেসিক অর্থে হ্যাডের ব্যবহার আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার অর্থাৎ করি, অর্থাৎ যখন কোনো কিছু আমাদের কাছে আছে বা ছিল, যখন কারোর কাছে কোনো কিছু আছে বোঝাতে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করি। আর যখন ছিল অর্থাৎ যেটা অতীতে ছিল কিন্তু এখন নেই, তখন আমরা হ্যাডের ব্যবহার করব। আমার কাছে কিছু ছিল, তার কাছে কিছু ছিল, তাদের কাছে কিছু ছিল, তখন আমরা হ্যাড ব্যবহার করছি। ঠিক আছে, আই হ্যাড এ কার, দে হ্যাড এ বিগ হাউস, ইউ হ্যাড এ ব্ল্যাক ক্যাট। ঠিক আছে, অর্থাৎ তার কিছু ছিল, আমার কিছু ছিল। আর কোথাও কোনো কিছু আছে বা ছিল, আমি ছিলাম, তারা ছিল, কোথাও কোনো কিছু ছিল বোঝাতে তখন আমরা ওয়াজের ব্যবহার করি। পজিশনে বোঝাইতে হ্যাড ব্যবহার করি, আমাদের কিছু ছিল, তার কিছু ছিল, আর সে ছিল, আমি ছিলাম, সেখানে কিছু ছিল, এই রকম সেন্টেন্স বোঝাতে আমরা তখন ওয়াজের ব্যবহার করি। চলো দেখে নিই কিছু এক্সাম্পল। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, হি ড্যাশ টু কার্স। এখানে দুটো অর্থে, হ্যাড অর্থেও ছিল, ওয়াজ অর্থেও ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, হি ওয়াজ টু কার্স। হি ওয়াজ টু কার্স অর্থে সে ছিল দুটো গাড়ি, কিন্তু সেটা তো নয়। ওয়াজ অর্থও ছিল, বাট এখানে হবে হি হ্যাড টু কার্স। হি হ্যাড অর্থাৎ তাহার কাছে ছিল, তাহার কাছে দুটো গাড়ি ছিল, অর্থাৎ অতীতে ছিল। যদি বলি এখন আছে তখন আমি লিখবো হি হ্যাজ টু কার্স, কিন্তু তার কাছে ছিল, হ্যাডের ব্যবহার এখানে। হি হ্যাড টু কার্স, তাহার দুটো গাড়ি ছিল। এবার দেখো রাম ড্যাশ এ প্লেয়ার। তাহলে রাম হ্যাড এ প্লেয়ার না, এখানে কি হবে, রাম ওয়াজ এ প্লেয়ার। রাম একজন খেলোয়াড় ছিল, রাম ওয়াজ এ প্লেয়ার। অর্থাৎ রাম একজন ব্যক্তি, তাহার কিছু ছিল তখনকার, কিন্তু রাম নিজে কি ছিল, রাম নিজে একজন প্লেয়ার। এখন রামকে যদি বলি রাম একজন প্লেয়ার, রাম ইজ এ প্লেয়ার, কিন্তু এখন সে আর খেলে না, তো দ্যাটস ওয়াই আমি কি লিখবো, রাম ওয়াজ এ প্লেয়ার। তখন রাম নিজে কি ছিল। ঠিক আছে, এখানে দেখো আই ড্যাশ এ টিচার, আই হ্যাড এ টিচার, আমার একজন টিচার ছিল, সেটাও তুমি লিখতে পারো কিন্তু ভুল নয়। আবার আমি লিখতে পারো তুমি আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক বা শিক্ষিকা ছিলাম। আই ওয়াজ এ টিচার, এটা কিন্তু ভুল নয়। আবার আই হ্যাড এ টিচার, আমার একজন শিক্ষক ছিলেন, সেটাও কিন্তু লিখতে পারো। তাহলে এই আই এর খাম কিন্তু ওয়াজ বা হ্যাড অ্যাকর্ডিং টু, এই দেখো এখানে এটা কি কমপ্লিমেন্ট, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, টিচারটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু কমপ্লিমেন্ট বা অবজেক্ট অনুসারে হ্যাড। এখানে যদি লেখা থাকতো, এখানে যদি আমি লিখতাম কাউ, তাহলে কি আই ওয়াজ এ কাউ হতো না, আমি একজন গরু ছিলাম, তা তো না। তাহলে তো সেই জায়গায় আমি লিখতাম আই হ্যাড এ কাউ, তাহলে লিখতাম আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল। কিন্তু যখন এখানে লেখা আছে, এখানে অর্থাৎ ওটা অবজেক্ট, কিন্তু এখানে টিচার, তখন আমি লিখলাম আই ওয়াজ এ টিচার। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু এইটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট অনুসারে তুমি এখানে হ্যাড বা ওয়াজটা ব্যবহার করবে। তাহলে বোঝাতে পারলাম যে হ্যাডটা আমার কিছু ছিল, তাহাদের কিছু ছিল। দেখো নেক্সট দেখো, হি ড্যাশ এ কার, তাহার একটা গাড়ি ছিল। এখানে কি হবে, হি ওয়াজ এ কার কি হবে, সে কি একটা গাড়ি ছিল না, হি হ্যাড এ কার, হি হ্যাড এ কার, এখানে তার একটা গাড়ি ছিল। আন্ডারস্টুড। দেখো ড্যাশ, শি ড্যাশ এ রেড ডল, তার এখানে কি হবে, শি ওয়াজ এ রেড ডল, সেটা কি হবে, সে একটা লাল পুতুল ছিল, সেটা কি হয়, হয় না। তাহলে এখানে কি লিখবো, শি হ্যাড এ রেড ডল, তার একটা লাল ডল বা ডাল পুতুল ছিল, গুড়িয়া ছিল।
I dash a good dancer. I had a good dancer. এখানে I was a good dancer. আমি একজন ভালো নৃত্যশিল্পী ছিলাম। I was a good dancer. তারপরে দেখো they dash big house. এখানে তাদের ছিল, তাহলে এখানে আমি কি লিখবো? they had a big house. আর যদি বলি তাদের এখন বাড়িটা আছে, যদি আমি প্রেজেন্ট টেন্সে লিখতে চাইতাম তাহলে they have a big house। ঠিক আছে, এই হ্যাড কথাটা কিন্তু আমরা অতীতকালের জন্য ব্যবহার করব। অতীতকালে কোনো কিছু আমার ছিল, তোমার ছিল, তাদের ছিল, এইটা মনে রাখবি। যখন কোনো কিছু পজিশন আমাদের ছিল, তাহার ছিল বোঝাতে, সে ছিল নয়, তাহার ছিল, তখন আমরা হ্যাডের ব্যবহার করছি। তাদের ছিল বিগ হাউস। এবার দেখো she dash two brothers. she had two brothers. তাহার দুই ভাই ছিল। এরপরে দেখো আরো কিছু সেন্টেন্স দেখাই। এই দেখো there was a dash, there was a pond. There was a pond in front of my house, of my home. এখানে কি লিখবো? সেখানে একটা, আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল। there was a pond in front of my house. there was a pond in front of, আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল। আর যদি বলি আমার একটা পুকুর ছিল, I had a pond, কিন্তু এখানে হবে there আছে, there থাকলে সেখানে was হবে। there was a pond in front of my, আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল। পুকুরটা কিরকম ছিল? পুকুরটা খুব বড় ছিল। the pond was very big. the pond was very big. পুকুরটা কিরকম ছিল? পুকুরটা খুব বড় ছিল। তাহলে the pond was very big. there was a pond in front of my house. the pond was very big. পন্ডটা ছিল খুব বড়, অর্থাৎ পুকুরটা বা তালাবটা ছিল খুব বড়। তাহলে আমরা ওয়াজটা কোথায় ব্যবহার করছি? আমি ছিলাম, তুমি ছিলে, বা কোথাও কোনো কিছু ছিল। there was a boys school. there was a boys school in front of the bank. ব্যাংকের সামনে একটা বয়েজ স্কুল ছিল। there was a boys school in front of the bank. there was a boys school, একটা বয়েজ স্কুল ছিল কোথায়? ব্যাংকের সামনে। তাহলে কোথাও কোনো কিছু ছিল বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। আবার যদি বলি, যদি আমরা এই ওয়াজটাকে প্লুরালে ব্যবহার করি, সেখানে অনেক লোকের ভিড় ছিল, তখন আমরা there were। ঠিক আছে, সিঙ্গুলারে ওয়াজ। এখানে বয়েজ স্কুল, একটা স্কুল, there was a boys school। ঠিক আছে, তাহলে আমরা ওয়াজটা কোথায় কোথায় ব্যবহার করলাম? আমরা ব্যবহার করলাম আমি ছিলাম, তুমি ছিলে, কোথাও কোনো কিছু ছিল, কেমন ছিল, তখন আমরা ওয়াজটা ব্যবহার করছি। তাহলে এইটা মনে রেখে দেবে যে হ্যাডের ব্যবহার আমরা কোথায় করলাম? হ্যাডের ব্যবহার আমরা করলাম শুধুমাত্র আমার তোমার কোনো কিছু ছিল, যখন আমাদের কোনো কিছু পজিশন বোঝাই। ঠিক আছে, এখানে I had, you had, he had, কি ছিল? সবারই একটা a big house। আমার একটা বাড়ি ছিল, তোমার একটা বাড়ি ছিল, তাহার একটা বাড়ি ছিল। এই হ্যাড কথার অর্থ কোনো কিছু ছিল, আমাদের কাছে কিছু ছিল, কোনো কিছু ছিল বোঝাতে আমরা কি ব্যবহার করব? হ্যাড। কোনো কিছু ছিল, কার ছিল? কার, আমাদের কিছু ছিল, তোমার কিছু ছিল। আর আমি কিরকম ছিলাম, সে কিরকম ছিল, তারা কিরকম ছিল, কোথাও একটা কিছু ছিল, সেটা কেমন ছিল, তখন আমরা ওয়াজের ব্যবহার করব। তাহলে আশা করি, দেখো I had a big house.
house was made of mud. বাড়িটা কি দিয়ে তৈরি ছিল? কাদা, মাড দিয়ে তৈরি ছিল। তাহলে আমি বোঝাতে পারলাম যে আমরা হ্যাডের ব্যবহার কোথায় করব? হ্যাডের ব্যবহার আমরা করব অবশ্যই পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে, ওয়াজও সিম্পল পাস্টে। কিন্তু হ্যাডের ব্যবহার আমাদের কোনো কিছু পজিশন বোঝাতে, আমার কিছু ছিল, তোমার কিছু ছিল, তাহার কিছু ছিল, পজিশন বোঝাতে। আর ওয়াজ আমি কিরম ছিলাম, তুমি কিরম ছিলে, সেখানে একটা কোনো কিছু ছিল। দেয়ার ওয়াজ এ পন্ড, দেয়ার ওয়াজ এ বিগ স্কুল, দেয়ার ওয়াজ এ ব্যাংক, দেয়ার ওয়াজ এ মার্কেট। ঠিক আছে, তখন আমরা ওয়াজের ব্যবহার করছি। মার্কেটটা কেমন ছিল? বিগ মার্কেট, ঠিক আছে, বা ফিশ মার্কেট। তখন আমরা যখন কিছু কিরকম বোঝাচ্ছি সেখানে ওয়াজ ব্যবহার করছি। আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটা ক্লিয়ার করতে পেরেছি। কোথায় তোমরা হ্যাডের ব্যবহার করবে, কোথায় তোমরা ওয়াজের ব্যবহার করবে, দুটোই পাস্ট টেন্সে ব্যবহার করবে। ভিডিওটা পুরো দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা।